ব্রেকফাস্টে অথবা ডিনারে আমরা কিন্তু অনেক সময় ভাত বা রুটি কোনো কিছুই খেতে চাই না। তো ঝটপট ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য নুডলস। আজকের এই নুডলসটা আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। নুডলসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা কিন্তু এখানে 1 চা চামচ বাটার দিয়েও আজকের এই চিকেন সসেসগুলোকে ভেজে নিতে পারবেন। আমি এখানে আজকে রান্নার রেগুলার তেল দিয়ে চিকেন সসেসগুলোকে ভেজে নিচ্ছি। আমি 2 পিস চিকেন সসেস ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি চিকেন সসেস থাকে, আপনার বাসায় যদি ছোট্ট সোনামণি থাকে, তাহলে কিন্তু কোনো কথাই নেই। চিকেন সসেস দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। আপনি নুডলস তৈরি করতে পারবেন, আপনি বার্গার তৈরি করতে পারবেন, আপনি এখানে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন, এমনকি এই চিকেন সসেসটা আপনারা ভেজেও খেতে পারবেন। আজকের এই চিকেন সসেসগুলো কিন্তু আমার ঘরের তৈরি। চিকেন সসেসগুলোকে আমি হালকা কালার করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। আর এই যে ভাজা চিকেন সসেস এমনি এমনি খেতে যে কত মজা। আমি লালচে করে চিকেন সসেসগুলোকে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, লালচে করে ভেজে নিয়েছি। চুলায় আমি আবারও অন্য চুলায় একটা হাঁড়িতে বসিয়েছি 2.5 কাপ, মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি। পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু আমি এখানে 2 ধরনের সস ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। যেহেতু আমি এখানে নুডলসটা তৈরি করব, দিয়েছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। এখন ম্যাগি নুডলসের ভিতরে যে প্যাকেট মশলা আছে, সেই প্যাকেট মশলা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতেই হবে। নুডলসটাকে যখন আমি 1 মিনিট ধরে সিদ্ধ করে নিচ্ছি, ওই পর্যায়ে আমি এখন এর মধ্যে চামচটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন নাড়াচাড়া করে নিয়েছি, ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে ম্যাগি নুডলসের প্যাকেটটা আছে, সেই প্যাকেট মশলা কিন্তু আমি দুটোই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখানে কিন্তু আমি 2 ধরনের সস ব্যবহার করব, টমেটো সস এবং আমি এখানে সয়া সস ব্যবহার করব। যেহেতু এই টমেটো সস আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ আছে, আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। এই দুটো সস দেওয়ার পরে কিন্তু আপনার নুডলসের কালারটা কিন্তু দারুণ একটা কালার চলে আসবে। আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে নুডলসের যে পানিটা আসছে, পানিটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে নুডলসের কালারটা কেমন হবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে 4টা ফালি করে কলিগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিয়েছি। 1 মিনিট যখন এই নুডলসের মধ্যে পেঁয়াজটা সিদ্ধ হবে, দারুণ একটা কালার আসবে, দারুণ কিন্তু একটা ফ্লেভার আসবে। সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল তাপমাত্রার একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা 3টা ডিমও ব্যবহার করতে পারবেন। এতে কিন্তু টেস্টের পরিমাণ আরও একটু বেড়ে যাবে। ডিমটা দেওয়ার পরে কিন্তু আপনাকে দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ডিমটা চারিপাশে খুব ভালোভাবে নুডলসের মধ্যে সিদ্ধ হয়ে যায়। নুডলসের মধ্যে যখন সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আগে থেকে যে সসেসগুলো রেডি করে রেখেছিলাম, সসেসগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। সসেসগুলো দেওয়ার পর এখানে 4টার মতো কাঁচামরিচ একেবারেই ফালি করে দিয়েছি, যাতে করে একটু ঝালঝাল হয় আর কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। যেহেতু আরও একটু নুডলসের পানিটা আছে, যখন নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নুডলসটা ঠান্ডা হয়ে যাবে, পানিটা কিন্তু সেই পর্যায়ে একেবারেই টেনে যাবে। নুডলসটা আমি প্রায় এই সসেস আর কাঁচামরিচ দেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতো করে রান্না করে নিয়েছি। নেওয়ার পরে আপনাদের সাথে এই গরম গরম আজকের এই ব্রেকফাস্ট অথবা ডিনারে আপনারা এইভাবে করেই ঝটপট এই নুডলসটা তৈরি করে খেতে পারবেন। দারুণ একটা টেস্ট আজকের এই নুডলসটা। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। 1 বাটি নুডলস ব্রেকফাস্ট অথবা ডিনারে আপনার মন প্রাণকে একেবারেই প্রশান্তি করে দিবে আজকের এই নুডলস রেসিপিটা। অবশ্যই খুব সহজ করে একেবারেই ঝটপট যখন তখন কিন্তু আপনারা এই যে নুডলসটা এভাবেই তৈরি করে খেতে পারবেন। এভাবে একবার বানিয়ে খাবেন, আমাকে একটু ছোট্ট কমেন্ট করে জানাবেন যে ঝটপট নুডলস তৈরি করে আসলে খেতে কেমন লাগে। এভাবে বানিয়ে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে
সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।